ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা সাম্প্রতিক ইতিহাসে বিরল। আওয়ামী লীগ আমলের গত ৩টি নির্বাচনের ফলাফল নিয়ে জনমনে কৌতূহলের কোনো সুযোগ ছিল না। এর আগে ২০০৮ সালের নির্বাচনের ফলাফল কি হতে পারে তা আগেই ধারণা করা গেছে। সেদিন থেকে এবারের নির্বাচন অবশ্যই ব্যতিক্রমী। দীর্ঘদিন পর এমন একটি নির্বাচন সামনে এসেছে যার ফলাফল নিয়ে আগাম নিশ্চিত ধারণা তৈরি করা কঠিন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের ক্ষেত্রে জনমত যেন দ্বিখণ্ডিত। কেউ বিএনপির জয়ের সম্ভাবনা দেখছেন, আবার কেউ জামায়াত নেতৃত্বাধীন জোটের উত্থানকে বাস্তব সম্ভাবনা হিসেবে বিবেচনা করছেন। সবচেয়ে বড় কথা হলো, আওয়ামী লীগ অংশ না নেওয়ায় নির্বাচনটি পূর্ণাঙ্গ অংশগ্রহণমূলক কিনা সে প্রশ্ন থাকলেও এটি যে একতরফা নয় সে বিষয়ে প্রায় সবাই একমত। এবারের নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বিতা বিএনপি জোট ও জামায়াত জোটের মধ্যে। লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষই নিজেদের বিজয় প্রায় নিশ্চিত বলে উপস্থাপন করছে। এই আত্মবিশ্বাসী কেবল কর্মী সমর্থকদের চাঙ্গা করার জন্য নয়, বরং ভোটার, প্রশাসন ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছেও শক্তির বার্তা দেওয়ার একটি রাজনৈতিক কৌশল। তবে ভোটার আচরণ বোঝার ক্ষেত্রে মনস্তত্ত্ব এখানে গুরুত্বপূর্ণ। বহু ভোটার, বিশেষ করে সিদ্ধান্তহীনরা, শেষ মুহূর্তে সেই পক্ষের দিকে ঝোঁকে যাকে তারা সম্ভাব্য বিজয়ী মনে করে। ফলে বাস্তব শক্তির পাশাপাশি জয়ের ধারণা তৈরি করা হয়ে ওঠে নির্বাচনী রাজনীতির বড় অস্ত্র। বিএনপি ঐতিহাসিকভাবে বড় দল। পূর্বে ক্ষমতায় থাকার অভিজ্ঞতা ও সাংগঠনিক ভিত্তি তাদের প্রধান শক্তি। খালেদা জিয়ার জনপ্রিয়তা ও তারেক রহমানের প্রত্যাবর্তন দলটিকে মানসিকভাবে এগিয়ে রেখেছে। এছাড়া সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহ, নেতৃত্বের পুনরুত্থান ও সমর্থকদের উদ্দীপনা দলটিকে আরও আত্মবিশ্বাসী করেছে। তবে দীর্ঘ সময় প্রতিযোগিতামূলক নির্বাচনের বাইরে থাকা এবং নতুন প্রজন্মের ভোটারদের মানসিকতা, এই দুই প্রশ্ন বিএনপির সামনে গুরুত্বপূর্ণ অনিশ্চয়তা তৈরি করে। অন্যদিকে জামায়াত রাজনৈতিক দৃশ্যমান উত্থান ঘটিয়ে নির্বাচনী ন্যারেটিভ নির্মাণে তুলনামূলক সফল হয়েছে। জয়ের সম্ভাবনাকে কেন্দ্র করে সংগঠিত প্রচার তাদের সমর্থকদের সক্রিয় করেছে এবং জনমনে বিকল্প শক্তির ধারণা তৈরি করেছে। তবে মুক্তিযুদ্ধ সম্পর্কিত বিতর্কিত অবস্থান ও সাম্প্রতিক সামাজিক ইস্যুতে তাদের ভূমিকা অনেক ভোটারদের মধ্যে শঙ্কাও সৃষ্টি করেছে। এই শঙ্কাই আবার বিএনপির জন্য কৌশলগত সুবিধায় পরিণত হতে পারে। এমন বাস্তবতায় সবচেয়ে যৌক্তিক পূর্বাভাস হল একটি হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা, সুস্পষ্ট একতরফা ফলাফলের বদলে কাছাকাছি ব্যবধান। জোট নির্ভর সরকার বা রাজনৈতিক সমঝোতার প্রয়োজনীয়তা, এসব সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। অর্থাৎ এবারের নির্বাচন শুধু ক্ষমতার পালাবদল নয়, বরং নতুন রাজনৈতিক ভারসাম্য নির্ধারণের পরীক্ষাও হতে পারে। তবে সব বিশ্লেষণের ঊর্ধ্বে শেষ কথা বলবে নির্বাচনের পরিবেশ। ভোটারদের নিরাপত্তাবোধ, আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক নিরপেক্ষতা এবং নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা ঠিক থাকলে নির্বাচন সত্যিকারের অংশগ্রহণমূলক রূপ পেতে পারে। আর সেটি নিশ্চিত হলে ফলাফল যাই হোক, 12 ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে বলেই মত বিশ্লেষকদের।